আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি একটি 4 কালার ক্যাশ মেমো কিভাবে করতে হয় এই কাজটি দেখানোর চেষ্টা করব। যারা ভাবতেছেন যে 4 কালার ক্যাশ মেমো কিভাবে তৈরি করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। চলুন বন্ধুরা, আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। বন্ধুরা, আমরা ভিডিওর মূল অংশে চলে আসলাম। এখন আমরা আগে থেকে কিছু পিকচার আমরা গুগল থেকে ডাউনলোড করে রেখেছি সময় স্বল্পতার কারণে। আর টেক্সটগুলো, আমাদের যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো আমরা কম্পোজ করে রেখেছি। তাহলে আমরা আমাদের ডিজাইনটি এখন আমরা কিভাবে তৈরি করব, সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের যে ক্যাশ মেমোটি, এই ক্যাশ মেমোটির সাইজ নিয়ে নিতে হবে। তো আমরা সাইজ নেওয়ার জন্য আমরা রেক্টাঙ্গল টুলে চলে যাব। এখন রেক্টাঙ্গল টুলে চলে গেলাম। এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে একটা সাইজের একটা বক্স চলে আসবে। এখানে আমরা সাইজের বক্স নিব। যেমন আমরা যদি A4 এ করতে চাই, আমরা জানি A4 এর সাইজ হলো 8.27 আর হলো হাইটের থেকে হলো 11.69। ঠিক আছে, তো আমরা A4 সাইজ নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এটা ফিল কালার আছে, এটাকে আমরা স্টক করে নিলাম, স্টক করে নিচ্ছি। এখন আমরা কি করব? এখন দেখুন, আমরা এটাকে একটা অফসেট পাথ করে নেব। সর্বপ্রথম যারা একদমই শুরু থেকে কাজ করতেছেন বা ডিজাইনের কাজ শিখতেছেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমরা আমাদের সাইজটা নিয়ে নিলাম। এখন আমরা এটাকে আমরা একটু অফসেট পাথ করে নিব। এখন আমরা অফসেট পাথের জন্য আমরা অবজেক্টে চলে যাব। দেখুন, অবজেক্টে চলে গেলাম। অবজেক্টে চলে যাওয়ার পর এখানে দেখেন পাথ অপশন আছে। এই পাথের ডান পাশে চলে আসবেন, এখানে দেখেন অফসেট পাথ আছে। এই যে অফসেট পাথ, আমরা একটু অফসেট পাথ করে নেব। যেমন কতটুকু অফসেট পাথ করব, প্রথমে আমরা মাইনাস করে নেব। যেমন মাইনাস দিয়ে দিলাম, তারপরে আমরা 0.4 ইঞ্চি দিয়ে দিলাম। এই যে 0.4 ইঞ্চি দিয়ে দিলাম। আরেকটা বক্স এখানে ক্রিয়েট হয়ে গেল। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কাজ শুরু করার আগে আমাদের এই মেমোটির যে বই বাদাই হবে, এই বই বাদাইয়ের একটা জায়গা দিতে হবে। যেমন আমাদের এই ক্যাশ মেমোটির বই বাদাইটি উপরে হবে, তো উপরে হওয়ার জন্য আমরা এখান থেকে একটু জায়গা রেখে দিব বই বাদাইয়ের জন্য। যেমন আমরা ধরুন এতটুকু জায়গা রেখে দিলাম। এই জায়গার ভিতরে আমরা কোনো ডিজাইন দেব না, এই জায়গাটুকু সাদা থাকবে, এখানে বই বাদাইয়ের জন্য জায়গা থাকবে এখানে। তারপর আমরা কি করলাম, এটাকে আমরা একবারের জন্য এটাকে গ্রুপ করে নিলাম। তারপর দেখুন, এখান থেকে আমরা ঠিক সেন্টার বরাবর একটা গাইডলাইন টেনে নিব। গাইডলাইনটা আমি কিভাবে টানলাম দেখুন, এখানে স্কেল বার আছে। এই স্কেল বার থেকে এভাবে একটা টান দিয়ে ধরে ওই কাজটিকে এভাবে সিলেক্ট করার পর দেখুন, এই কাজটিকে এভাবে সিলেক্ট করবেন। দেখেন যে এখানে পয়েন্ট দেখাচ্ছে, এখানে পয়েন্ট দেখাচ্ছে, এটা হলো মিডল পয়েন্ট। এই মিডল পয়েন্ট বরাবর এটাকে এভাবে বসিয়ে দিবেন। দেওয়ার পর এটাকে Ctrl+5 দিয়ে এটাকে গাইডলাইন করে দিবেন। দেখুন, আমাদের কিন্তু এটাও গাইডলাইন হয়ে গেছে, এটাও গাইডলাইন হয়ে গেছে। যেহেতু আমাদের গাইডলাইন গুলো লক করা আছে, এজন্য আমাদের এগুলো সিলেক্ট হচ্ছে না। এখন আমরা সর্বপ্রথম যে উপরের যে লেখাগুলো, আমরা এই লেখা থেকে শুরু করব। যেমন আমরা উপরে কি লেখা দিব দেখুন, আমরা লিখেছি কি বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখান থেকে বিসমিল্লাহির রহমানির রহিমটি আমরা এখান থেকে কাট করে নিয়ে এখানে পেস্ট করে দিব। দেখুন, পেস্ট করে দিলাম। তারপর আমরা এটা আমাদের মেমোর পজিশন অনুযায়ী এটা বসিয়ে দিব। এটাকে আমরা ফন্ট ছোট করে দিব, মানে এটাকে আমরা 10 থেকে 12 ফন্টের ভিতরে রাখলেই যথেষ্ট। আমি 10 থেকে 12 ফন্টের ভিতরে রাখলাম, এখানে বসিয়ে দিলাম। তারপর কি হবে, তারপর আমাদের যে প্রতিষ্ঠানটির নাম, এই প্রতিষ্ঠানটির নাম দিতে হবে। এই যে প্রতিষ্ঠানের নাম রায়ান ট্রেডার্স, এটাকে আমরা এখান থেকে কাট করে নিলাম। কাট করার পর আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। দেখুন, এটাকে আমরা যদি সেন্টার এলিমেন্ট করে রাখবেন, এই যে সেন্টার এলিমেন্ট করে রাখতেছি, তাহলে আমরা সেন্টারে বসালে যখন আমরা ফন্টগুলো বড় করব, দুই দিকেই বড় হয়ে যাবে। এখন তারপর লেখা আছে এখানে প্রোপাইটর। আমরা প্রোপাইটরটি এখানে কপি করে নিব স্টেপ বাই স্টেপ। আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এটাকে আমরা সেন্টার করে দিলাম। দেখুন, সেন্টার করে দিলাম।
তারপর আমাদের যে প্রতিষ্ঠানে যে সমস্ত মালামালটি বিক্রয় হবে একটা স্লোগান আমরা বাংলা ভাষায় দিয়ে থাকি। এখানে সকল প্রকার সার, কীটনাশক, বীজ, ঢেউটিন, রড, সিমেন্ট বা সিমেন্টের পিলার, বালি, ইট, পাথর এগুলা বিক্রি করা হয়। সমস্ত কিছু আমাদের লেখা আছে। আমরা এই সমস্ত স্লোগানটি এখানে বসিয়ে দিব। আমরা এটাকে এখান থেকে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর আমরা এখানে সিরিয়াল বাই সিরিয়াল এখানে বসিয়ে দিলাম। এটাকে আমরা সেন্টার করে দিলাম। দেখুন, তারপর থাকে আমাদের হলো ঠিকানা। এটা হলো আমাদের ঠিকানা। ঠিকানাটা আমরা এখানে দিয়ে দিব। এখন যদি এখানে ডিজাইনটা একটু সাজাই তাহলে কিরকম দেখা যায়। যেমন আমাদের প্রতিষ্ঠানের নাম হলো রায়ান ট্রেডার্স। রায়ান ট্রেডার্সটি অবশ্যই বড় হবে, বোল্ড হবে এবং কি কালারফুল হবে। আমরা যদি এটাকে আমরা ফন্ট, আপনার যদি কোনো ফন্ট চয়েজেবল থাকে, নাম থাকে, তাহলে আপনারা এটা দিতে পারেন। যেহেতু আমার এই ফন্টটি আমার কাছে ভালো লাগলো, মোটা আছে, তাহলে আমরা এই ফন্টটি নিয়ে নিলাম। এই ফন্টটিকে আমরা একটু মোটা বড় করে দিলাম। দেখুন, এই পর্যন্ত দিয়ে দিলাম। যদি এখানে আমাদের কিছু পিকচার দিব আমরা, এখানে উপরে আপনারা দেখেছেন এখানে কিছু পিকচার রেখেছি, আমরা এই পিকচার গুলো দিয়ে দিব। যেহেতু গ্রামগঞ্জের ক্যাশ মেমো, এখানে অনেক কিছু পিকচারের মাধ্যমে বুঝাইতে হয়। এবং তারপর আমাদের কি আছে এখানে দেখুন, প্রোপাইটর লেখা আছে। প্রোপাইটরটা আমরা একটা ক্যাপসুলের ভিতর দিয়ে দিতে পারি। এই ক্যাপসুলটি আমরা কোথা থেকে নেব? দেখুন, এই ক্যাপসুলটি আমরা রেক্টেঙ্গল টুলে চলে যাবো। এটাকে চাপ দিয়ে ধরার পর দেখুন যে রাউন্ডেড রেক্টেঙ্গল টুল আছে, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এভাবে চাপ দিয়ে ধরে এটাকে রাউন্ড করে দেবো। ধরুন কিভাবে রাউন্ড করলাম, আমি কিন্তু মাউস চাপ দিয়ে ধরে রেখেছি। আমাদের কিবোর্ডের যে অ্যারো বাটন গুলো আছে, আমরা উপরে অ্যারোটা আমি চাপ দিয়ে ধরছি। এখন চাপ দিয়ে ধরলে এটা রাউন্ড হয়ে যাবে। তো এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এটাকে উপরে একটা ফিল কালার হলো, এটাকে আমরা চাইলে এটাকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। কালার চেঞ্জ করে দিলাম। আমাদের লেখাটা কিন্তু নিচে পড়ে গেছে, তো আমাদের এটাকে আমাদের নিচে ডাউন করে দিতে হবে। নিচে ডাউন করে দেওয়ার জন্য আমরা রাইট বাটন ক্লিক করব। দেখুন এখানে অ্যারেঞ্জ লেখা আছে, তারপর হলো সেন্ড টু ব্যাক অ্যারেঞ্জ। দেখুন এখানে কিন্তু এখানে অ্যারেঞ্জে চলে যাওয়ার পর দেখুন এখানে আইকনের মাধ্যমে কিন্তু দেখাচ্ছে যে দেখুন শিপ কন্ট্রোল, সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটাই বলেন, থার্ড ব্র্যাকেট। এটা থার্ড ব্র্যাকেটের যে ইয়াটা আছে বাম দিকে, এটা চাপ দিবেন তাহলে এটা নিচে চলে যাবে। আর যদি উপরে দিতে চান তাহলে হলো ডান পাশেটা দিবেন, তাহলে এটা উপরে চলে আসবে। আর যদি একটা একটা করে ব্যাক দিতে চান তাহলে হলো শুধু কন্ট্রোল দিয়ে এগুলো চাপ দিবেন, ডান বামটা চাপ দিবেন, তাহলে উপর নিচে এটা হয়ে যাবে বন্ধুরা। এখন দেখুন আমরা এই কালারটাকে আমরা এটাকে হোয়াইট করে দিচ্ছি। আমরা বক্সের মিডল বরাবর দিয়ে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি। এখন আমরা এটা কালার চেঞ্জ করে দিলাম। এখন আমরা চাইলে এটাকেও আমরা একটু কালার পরিবর্তন করে দিতে পারবো। এটাকে যেহেতু এটা কোম্পানির মূল নাম, তাহলে এটাই আমাদের ফোকাসটা বেশি করতে হবে। আমরা আগে সমস্ত টেক্সট গুলো আমরা একটু বসিয়ে নিই, তারপর আমরা আমাদের মতো করে ইচ্ছা মতন আমরা কালার করে নিব। দেখুন আমাদের আমরা স্লোগানগুলো এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন স্লোগানগুলো বসিয়ে দিলাম। তারপর আমাদের ঠিকানাটাও আমরা স্লোগানের পর দিয়ে বসিয়ে দিব। দেখুন বসিয়ে দিলাম। এখন আমাদের কিন্তু মোটামুটি টেক্সট সিরিয়াল মতন আমাদের বসে গেছে। তারপর আমরা ডিজাইনের কাজগুলো করব। তার আগে এখন আমাদের ক্যাশ মেমোর কিছু ফরম্যাট থাকে, এই ফরম্যাট গুলো তৈরি করতে হবে আগে। দেখুন সর্বপ্রথম যে আমাদের ক্যাশ মেমোর যে ফরম্যাট গুলো, এগুলো আমাদের কি থাকে দেখুন। প্রথমে আমাদের কি থাকবে, এখানে ধরেন একটা নং থাকবে, সিরিয়াল নং। এখানে আমরা সিরিয়াল নং দিব। তারপর এই পাশে কি থাকবে, এই পাশে আমাদের তারিখ থাকবে, এই পাশে আমাদের তারিখ থাকবে। আর নিচে এখানে থাকবে কি, এখানে থাকবে নাম থাকবে, তারপর হলো ঠিকানা থাকবে, তারপর নিচে থাকবে ধরুন হলো এখানে হলো সিরিয়াল নং থাকবে। যেমন আপনি কতগুলো মাল বিক্রি করলেন, এই মালের একটা সিরিয়াল নং থাকবে। তারপর মালের বিবরণ, এখানে বিবরণ দিবেন, বিবরণে একটা ঘর দিবেন। তারপর দিবেন হলো পরিমাণ, কতটুকু পরিমাণ মাল বিক্রি হলো এটা পরিমাণ দিয়ে দিবেন। এগুলা ঘর করে দিবেন একটা করে, আমি ঘর দেখাচ্ছি, আগে লেখাটা লিখে নিচ্ছি। তারপর দিবেন হলো দর, তারপর দিতে পারেন হলো মোট বা সর্বমোট। এখানে মোট না দিয়ে এখানে টাকা দিয়ে দিতে পারেন, টাকা। দেখুন আমাদের কিন্তু লেখাগুলো লেখা হয়ে গেছে সিরিয়াল অনুযায়ী।
এখন আমরা এই ফন্টগুলো একটু হেডিং এ থাকবে, এগুলোকে আমরা বোল্ড করে দিব, একটু বড় করে দিব। দেওয়ার পর এটা একদম বামে থাকবে, তারপর এই ঘরটা এখানে থাকবে, তারপর এই ঘরটি এখানে থাকবে, বিবরণের ঘরটি একটু বড় থাকবে। এখন আমাদের কিন্তু এখানে লেখাগুলো সিরিয়াল অনুযায়ী বসিয়ে ফেলছি। এখন আমাদের এগুলো আমরা বক্স করে দিব, ডিজাইন করে দিব। আমি এখান থেকে শুরু করতেছি। এখন আমাদের যে নং এর ঘরটা আছে, এই নং এর ঘরটা, তারিখের ঘরটা আমরা একটু এটাকে আমরা বক্স করে দিব। নং এর এখানে আমরা একটা বক্স করে দিচ্ছি। এই বক্সটি আপনি চাইলে 4 কোণা করে দিতে পারেন অথবা একটু রাউন্ড করে দিতে পারেন। এখন আমি 4 কোণায় করে দিচ্ছি, রাউন্ডটা পরে দেখাচ্ছি। রাউন্ডটা করে দিব, যেমন ধরেন এটা এ পর্যন্ত থাকবে, আর নংটা থাকবে একটা জায়গা, আর নংয়ের একটা বক্স থাকবে। এই বক্সটা মোটামুটি একটু বড় করে দিবেন, কারণ এখানে যেহেতু হাতে নাম্বার মারবে, এর জন্য একটু বক্সটা একটু বড় করে দিবেন। তারপর দেখুন, তারপর আমরা এখানে চলে যাব। এখানে আমরা কি দিব, এখানে হলো তারিখ দিব। তারিখের ঘরটি একটু বড় করে দিব। এই যে গাইডলাইন টেনেছি, এই গাইডলাইন পর্যন্ত আমরা এটা দিয়ে দিব। দেখুন, তারিখের ঘরটি এই পর্যন্ত দিয়ে দিলাম। আমাদের দুটো ঘর হয়ে গেছে, নংয়ের ঘর এবং তারিখের ঘর। এখন আমরা দেখুন, এখন আমরা নামের এখানে দিব, নামের ঘরে দিব। যেমন ধরুন নাম, এখানে নামের একটা ঘর দিলাম, তারপর হলো ঠিকানার একটা ঘর দিলাম। আমাদের নামের ঘরটি এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত দিলাম। আর ঠিকানাটা যেহেতু লেখাটা একটু বড়, ঠিকানার ঘরটি এই পর্যন্ত দিলাম। তারপর এটাকে আমরা একটু লাইন স্পেসটা বাড়িয়ে দিব, এই যে লাইন স্পেসটা বাড়িয়ে দিলাম। দেওয়ার পর দেখুন, আমরা এটাকে বক্সের মিডল করে দিব। দেখুন, বক্সের মিডল করে দিলাম। এখন আমরা এই ঘরগুলো একদম, এই দুইটা ঘর যেহেতু নামটা একটু বড় থাকে, এখানে আমরা চাইলে আরেকটা ঘর করে দিতে পারবো। এখানে যেমন কোনো ক্লায়েন্টের যদি মোবাইল নাম্বার লেখার কোনো প্রয়োজন হয়, তাহলে এখানে আমরা মোবাইল নাম্বারের একটি ঘর করে দিতে পারি। কোনো ক্লায়েন্ট বাকিতে কাজ নেয়, তাহলে দেখা গেল যে একটা মোবাইল নাম্বার যদি লিখে রাখতে চান, এখানে একটা ঘর দিয়ে দিতে পারি। এটাকে আমরা এখানে কপি করে এখানে আমরা মোবাইল লিখে দেব, মোবাইল লিখে দিলাম, সংক্ষিপ্ত করে লিখে দিলাম। এখন আমাদের এখানে কিন্তু ঘর হয়ে গেছে। এখন আমরা এখানে চলে আসব। এখানেও আমাদের কিছু ঘর দিতে হবে। এখানে আমরা কিছু ঘর দিয়ে দেব, যেমন নং এর একটা ঘর দিব, যেমন এটা নং এর ঘর দিলাম। তারপর এটাকে আমরা কপি করে এদিকে নিয়ে আসবো, কন্ট্রোল সি অ্যাপ দিয়ে কপি করলাম। তারপর এখন এই পাশ থেকে এটাকে ধরে আমরা কোন পর্যন্ত দিব, বিবরণ ধরুন আমরা এই পর্যন্ত দিলাম। তারপর আবার কন্ট্রোল সি অ্যাপ দিয়ে এটা পেস্ট করলাম, মানে কপি করলাম। তারপর এটাকে পরিমাণের ঘরটা এই পর্যন্ত দিয়ে দিলাম। তারপর আবার এটাকে কন্ট্রোল সি অ্যাপ দিয়ে কপি করব। কপি করার পর এটাকে স্তরের ঘরে দিয়ে দিলাম। তারপর আবার কন্ট্রোল সি অ্যাপ দিয়ে কপি করব, এটাকে আমরা আকার ঘরে দিয়ে দিলাম। কেন আমি এই বক্সগুলো আলাদা আলাদা করলাম, কারণ আমার এই বক্সগুলো আমি আলাদা আলাদা কালার দিব, এজন্য আমি এরকম করে আলাদা আলাদা করে নিলাম। এখন দেখুন, আমরা এখানে একটু ফাঁকা করে দিব, যেমন 1 mm ফাঁকা করে দিব। দুইটা ঘরের মাঝখানে একটু ফাঁকা রাখবো, যেরকম করে ফাঁকা রাখবো ডিফারেন্স বোঝার জন্য। দেখুন, আমি একটু 1 mm করে ফাঁকা করে দিচ্ছি, ফাঁকা করে দিলাম। অথবা এই ফাঁকা না দিলেও চলবে, আমরা যদি ফাঁকা, যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমরা ফাঁকাটা ফেলে দিলাম। এখন দেখুন, আমরা এটাকে একটা কালার করব, যেমন এটাকে আমরা কি কালার করব, এটাকে ধরুন আমরা রেড কালার করব, এটাকে আমরা রেড কালার করব। আর এটাকে ধরুন আমরা ব্লু কালার করব, এটাকে ব্লু কালার করব, মানে এটাকে আমরা গ্রিন কালার করব। এরকম যে কটা বক্স আছে, আমরা প্রত্যেকটা বক্সের আলাদা আলাদা কালার করে দেব, ঠিক আছে। মানে এটাকে আমরা ভায়োলেট কালার করে দিব, ভায়োলেট কালার করে দিলাম। আর এটাকে আমরা নেভি ব্লু কালার করে দেব, মানে এটাকে আমরা নেভি ব্লু কালার করে দিলাম। প্রত্যেকটা কালার আমরা আলাদা করে দিলাম। আর লেখাগুলো আমাদের নিচে পড়ে গেছে, এই লেখাগুলো আমাদের নিচে পরে, যেহেতু বক্সটি আমরা পরে কাজ করছি, এর জন্য আমাদের এটি নিচে চলে গেছে। তাহলে এটাকে আমরা আবার এই যে দেখেন অ্যারেঞ্জ ব্যাক করে দিব, দিলে আমাদের লেখাগুলো
উপরে উঠে যাবে। এখন আমরা কি করব, এই যে লেখাগুলো এগুলো বক্সের ঠিক মিডল পয়েন্টে আমরা সুন্দর করে বসিয়ে দেব। দেখুন বক্সের ঠিক মিডল পয়েন্টে আমরা এটা সুন্দর করে বসিয়ে দেব। দেওয়ার পর আমরা এই লেখাগুলো আমরা হোয়াইট কালার করে দেবো যাতে চোখে পড়ে। আমরা হোয়াইট কালার করে দিলাম। এখন দেখুন এই বক্সগুলো আমরা একবারের জন্য আমরা এটাকে গ্রুপ করে নেব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। নেওয়ার পর এখন আমাদের গ্রুপ হয়ে গেছে। আমরা যদি একটা সিলেক্ট করি তাহলে আমাদের সমস্ত বক্সটি সিলেক্ট হবে। এখন আমরা কি করব, দেখুন এখন আমরা এটাকে আমরা কন্ট্রোল সি এফ দিয়ে কপি করবো। দেখুন কপি করলাম, উপরে চলে গেল। তারপর আমরা এই বক্সগুলোকে এইভাবে টান দিয়ে এই পর্যন্ত আমরা দিয়ে দিব। এখন এই পর্যন্ত আমরা দিয়ে দিলাম। এখন আমরা এটাকে আমরা স্টক কালার করে দিব। এখন আমরা কিন্তু বিভিন্ন কালারে স্টক করে দিলাম। এই কালারগুলো আমরা চাইলে এটাকে আমরা ব্ল্যাক কালারে রাখতে পারি। ব্ল্যাক কালারে রাখলে সুবিধা হয়, যেহেতু আমরা এখানে একটু কালার দিব। এটা আমরা স্টক কালারটা একটু পরে চেঞ্জ করতেছি। আমাদের বক্সটি দেখুন এই পর্যন্ত আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের নিচে আর কিছু কাজ আছে। নিচের কাজগুলো আমরা একটু সেরে আসি। যেমন ধরুন এটাকে আমরা কপি করে নিয়ে আসলাম, কপি করে এই বরাবর রাখলাম। এখানে যেমন লেখা থাকে টাকা কথায়, বাংলা যেটা, আর ইংলিশে যদি হয় তাহলে হলো এটা থাকবে হলো টাকা ইন ওয়ার্ড, টাকা কথায়। টাকা কথায় দিয়ে দিলাম, এটাকে আমরা রেগুলার করে দিব। আর এখানে আমাদের থাকবে হলো বিক্রেতার স্বাক্ষর, ক্রেতার স্বাক্ষর থাকবে। এখানে যারা বাকিতে কাজ নেবেন তারা এখানে একটা স্বাক্ষর করে নেবেন, এটা একটা অপশন রাখতে হবে। এখন আমরা এখানে ক্রেতার স্বাক্ষর রাখলাম বাম পাশে, আর এই ডান পাশে আমরা দিব হলো বিক্রেতার স্বাক্ষর, যে বিক্রি করবে তার একটা স্বাক্ষর থাকবে এখানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এখন আমাদের এই মাঝখানের অংশটাকে খালি হয়ে যাচ্ছে। মাঝখানে চাইলে আমরা একটা লেখা দিতে পারি। এখানে যেমন ধরেন এখানে আমরা একটা বাণী জাতীয় একটা কথা লিখতে পারি, যেমন সততাই ব্যবসার মূলধন, সততাই ব্যবসার মূলধন, এরকম একটা লেখা লিখে দিতে পারি ফাঁকা অংশে। এটাকে আমরা একটু স্টাইলিশ ফন্ট দিতে পারি। আপনারা আপনাদের মতো স্টাইলিশ ফন্ট দিয়ে দিবেন। এখন দেখুন এই লেখাটার উপরে অনেক সময় দেখা যায় লেখাটার উপরে একটা দাগ দেওয়া থাকে, একটা স্টক দেওয়া থাকে। এই স্টকটি দেওয়ার জন্য আমরা এখন লাইন সিগমেন্টের মাধ্যমে, এই যে লাইন সিগমেন্ট, এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে শিফট ধরে এই বরাবর একটা দাগ টেনে দিলাম। তারপর এই দাগটাই আমরা আবার অল্টা কন্ট্রোল শিফট ধরে এটাকে মাউসের মাধ্যমে এভাবে কপি করে এই পাশে আমরা এটাকে কপি করে দিব। ঠিক লেখাটার উপর বরাবর যাতে থাকে, সিগনেচারটা লেখার উপরে করবে। এখন আমাদের এখানে কিন্তু হয়ে গেল। এখন আমরা চাইলে কিন্তু এখানে টাকার একটা ঘরও আমরা দিতে পারি। যেমন টাকার একটা ঘর দিতে পারি, যেমন টাকার একটা ঘর আমরা যদি দেই, এখন এই যে টাকার একটা ঘর দিলাম। আর এই টাকা লেখাটার এই অংশটুকু আমরা অন্য একটা কালার দিব, এই পর্যন্ত দিয়ে দিলাম। এখন আমাদের ঘরের ভিতরে লেখাটা হয়ে গেছে। তারপর আমাদের এখানে আর কিছু অপশন আছে। এখানে লেখা থাকে ক্যাশ মেমোতে, এখানে লেখা থাকে মোট বাকি অগ্রিম লেখা থাকে। আমরা মোট বাকি অগ্রিমটি লিখে দিব এন্টার দিয়ে। মোট অগ্রিম, তারপরে বাকি, এই অপশনটি আমরা লিখে দিব এখানে। একটু লেফট রাইট রাইট লেফট করে দিবেন, রাইট সেন্টার করে দিবেন। দেখুন এখান থেকে এটা আমরা একটু বোল্ড করে দিচ্ছি। আমরা চাইলে এখানেও তিনটা বক্স তিনটা কালারে আমরা করে দিতে পারি। তাহলে আমরা এখানে বক্স নেওয়ার জন্য রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে একটি বক্স মাউস ড্র্যাগ করে নিব। যে একটা বক্স করে নিলাম, এটাকে আমরা যেমন ধরুন এটাকে মোট আমরা রেড কালার করে দিলাম, এটাকে আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দিব। অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম।
তারপর এটাকে আমরা কপি করলাম, এই দেখুন একটা কপি করলাম কিভাবে, অল্টার শিফটের মাধ্যমে মাউস ধরে এটাকে কপি করলাম, তারপরে কন্ট্রোল ডি দিলাম, পরেরটাও কপি হয়ে গেছে অটোমেটিক। তাহলে আমরা এই অংশটুকু আমরা ঠিক এই দাগ বরাবর রেখে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে স্ট্রোক দিয়ে দিতে পারি, ডিফারেন্সটা বোঝার জন্য আমরা স্ট্রোকটাকে আমরা হোয়াইট কালার দিতে পারি, হোয়াইট কালার দিয়ে দিলাম। আর এই লেখাটাকেও আমরা হোয়াইট কালার করে দিব, যেহেতু আমাদের এখানে সলিড কালার হচ্ছে, আমরা লেখাটাকে হোয়াইট কালার করে দিব। আমরা চাইলে এটাকে আমরা বিভিন্ন কালার করে দিতে পারি, মানে এটাকে এই কালার করে দিলাম, কারণ এটাকে আমরা এই কালার করে দিলাম, তিনটাকে আমরা 3 কালার করে দিলাম। দেওয়ার পর এই অংশটুকু আমরা এইভাবে ঠিক কপি করে এই পাশে নিয়ে আসবো। আনার পরে এটাকে আমরা এখন এটাকে আমরা স্টকটা ফেলে দিব, স্টকটা ফেলে দিয়ে আমরা এটাকে একটা রেড কালার স্টক, এটাকে একটা এই কালার স্টক, এভাবে 3টা কালারে স্টক করে দেব। এখানে যেহেতু সাদা থাকবে, লেখা হবে এখানে, এজন্য এটাকে লেখার জন্য আমরা সাদা রাখলাম, কালারটা নান করে দিলাম। দেখুন আমাদের কিন্তু মোটামুটি সমস্ত ফরম্যাটটি দাঁড় হয়ে গেছে। এখন আমরা কাজটি একবারের জন্য আমরা কাজটি সেভ দিব, কাজটি আমরা সেভ দিয়ে দিলাম। কারণ দেখা গেল সেভ যদি না দিই তাহলে অনেক সময় ইলেকট্রিকের প্রবলেম হলে কম্পিউটারটি বন্ধ হয়ে গেলে কিন্তু কাজটি যে বন্ধ করেছেন সমস্ত কাজটি কিন্তু চলে যাবে। দেখুন এখন আমরা বাকি কাজগুলো, এই বিভিন্ন বক্সের কাজগুলো আমরা বিভিন্ন কালার করে আমরা কাজটাকে সুন্দর করে সাজাবো। এই কাজটিগুলোকে আমরা ফন্টগুলোকে একটু হিডেন করে নিচ্ছি, হিডেন করে আমরা স্টকটাকে একটা সাইজে নিয়ে নিচ্ছি, যেমন ধরেন এটাকে আমরা 0.8 করে দিচ্ছি, সমস্ত বক্সগুলো এক সাইজ করে দিলাম। এখন দেখুন আমরা চাইলে এটাকে এইভাবে সমস্তটা ধরে আমরা প্রথমে এটাকে একটা স্টক কালার চয়েস করতে পারি। এই যে আমরা স্টক কালার চয়েস করলাম। তো বন্ধুরা সবসময় স্টক কালার গুলো এক কালার রাখার চেষ্টা করবেন, হয়তোবা ব্লু কালার, হয়তোবা ম্যাজেন্টা কালার, হয়তোবা ব্ল্যাক কালার, যে কোনো একটা কালার চয়েস করবেন। কেননা এগুলো যখন আপনি প্রিন্ট করতে যাবেন তখন কিন্তু এগুলা একটু ঝামেলা করবে, যখন বিভিন্ন কালার থাকে তাহলে প্রিন্টিং এ এগুলা একটু ঝামেলা করবে। দেখুন তাহলে আমরা এটাকে আমরা কি করব, যেমন আমরা এই দাগগুলো আমরা ব্ল্যাক কালার রাখি, ব্ল্যাক কালার রাখলে সবচেয়ে ভালো সুন্দর হয়, ব্ল্যাক কালার গুলো ফুটবে। তাহলে আমরা এটাকে আমরা ব্ল্যাক কালার করে রাখি, যেমন ব্ল্যাক কালার করলাম। দেখুন আমরা এখানে এটাকে আমরা বিভিন্ন কালার করে দিব, যেমন এটাকে আমরা কি করব, এটা যেহেতু নাম্বার, এটাকে আমরা প্রথমে ফিলটাকে আমরা রেড কালার করে, এখানে নিচে ডাউন করে দিলাম, এটাকে আমরা রেড কালার করে দিলাম। যেমন এটাকে আমরা গ্রিন কালার করে দিলাম, আর এই বক্সটাকে আমরা ব্লু কালার করে দিলাম। মানে এক একটা বক্স আমরা এক এক রকম কালার করে দেব, ঠিক আছে। এই লেখাগুলো আমরা হোয়াইট করে দিচ্ছি, যেহেতু সলিড কালার উপরে হোয়াইটটাই ফুটবে বেশি। এখন দেখুন এটা এটা যেহেতু আমরা রেড বক্স দিয়েছি, আমরা এটাকে রেড বক্সটাকে আমরা রেডের একটা পার্সেন্টেজ দিয়ে দিব, খেয়াল করবেন। যেমন রেড আমরা এখানে 20% রেড করে দিলাম, আর এটা হলো দিয়েছি হলো গ্রিন, এখানে এখানে ক্লিক করলে এটা এই কালারটি চলে আসবে, এখানে আমরা গ্রিন কালার করে দিলাম দেখুন। আর এটাকে আমরা ব্লু কালার দিয়েছি, এটাকে আই ড্রপের মাধ্যমে এখানে ব্লু কালার করে দিলাম, এখানে আমরা কালারটাকে পার্সেন্টেজ কমিয়ে দিলাম। এখন দেখুন আমাদের এখানে আর দুটি বক্স আছে, এই বক্সটি আমরা যেহেতু ওখানে রেড দিয়েছি এটাকেও আমরা রেডই দিয়ে দিই, আর এটাকে আমরা অন্য কোনো কালার দিয়ে দিব, এটাকে আমরা একটা বেগুনি জাতীয় কালার দিয়ে দিতে পারি, বেগুনি কালার দিয়ে দিলাম। এটাকে আমরা ডাউন করে দিলাম, লেখাগুলোকে আমরা রিভার্স করে দিব, রিভার্স করে দিব। এখন দেখুন এটাকে আমরা আই ড্রপের মাধ্যমে এখানে ক্লিক করলাম, সেম কালার হলো, আর এটাকে আমরা এখান থেকে কালারটা কমিয়ে দিলাম, এটাকেও সেম
বন্ধুরা, আমি আপনাদেরকে ফার্স্টে বলেছিলাম যে এই বক্সগুলো একটু আমরা হালকা একটু রাউন্ড করে দিব। এই রাউন্ড করে দেওয়ার জন্য আমরা টেক্সট গুলাকে আমরা একটু হাইড করে নিলাম Ctrl+C দিয়ে। আর এই বক্সগুলোকে আমরা সমস্ত বক্সগুলোকে এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন আমাদের যেখানে উপরে অবজেক্ট ইফেক্ট যে ইয়াটা আছে, বক্সটি আছে, আমরা এখানে চলে যাব। চলে যাওয়ার পর দেখুন এখানে স্টাইলিশে যাওয়ার পর দেখুন রাউন্ড কর্নার, এই রাউন্ড কর্নারে ক্লিক করে দিবেন। এই বক্সটি চলে আসবে। এখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন আপনি কতটুকু রাউন্ড করতে চাচ্ছেন। এখান থেকে আমরা এটাকে আমরা কমাতে পারবো। মানে এখান থেকে আমরা 0.2 যদি দেই, বেশি হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে 0.05 যদি দেই, তাহলে এরকম হালকা ইয়ে হবে। তো এটাই মনে হয় ঠিক আছে। আর একটু বাড়াতে চাইলে আপনি আর একটু বাড়িয়ে দিতে পারেন। দিলাম, এটা বাড়িয়ে তারপর আমরা এটাকে এখান থেকে অবজেক্ট থেকে একটি এক্সপ্যান্ড করে দেব। এখন আমাদের কর্নারগুলোকে সবগুলো কিন্তু এক মাপের রাউন্ড হয়ে গেছে। এখন দেখুন এখানে আমাদের কিছু কাজ আছে, যেমন আমরা এখান থেকে কাজটি ফাইনালি আমরা এখন সাজাবো। এখানে কিছু পিকচার আছে, পিকচার গুলো দিব। মানে এখান থেকে আমরা এই পিকচার গুলো আমরা ডান পাশে সিলেক্ট করি, আর এই পিকচার গুলো যদি আমরা বাম পাশে সিলেক্ট করি, তাহলে দেখুন আমরা পিকচার গুলো একটু কাছাকাছি সাজাবো। যেহেতু জায়গা অল্প, আমরা ছোট করে দেওয়ার চেষ্টা করি। এটা গ্রুপ করে নিলাম। এটাকে আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। তারপর এটাকে একটু পজিশন মতনে আমরা ছোট করে দিলাম এই পর্যন্ত। তারপর আমরা এটা মোটামুটি বসানো শেষ। এখন আমরা এটাকে বসাবো। এটাকে আমরা তিনটাকে এভাবে ধরে আগে ছোট করে নিব। ছোট করলাম, তারপর আমরা এখানে নিয়ে আসবো। আনার পর দেখি আমাদের পজিশন কি হয়। রডটা দিলাম এই পর্যন্ত, সিমেন্ট দিয়ে দিলাম এখানে, আর এই এলপিজি গ্যাসগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। মোটামুটি আমাদের বসানো হয়ে গেছে। এটাকে আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করে দিব। গ্রুপ করে দিলাম। এখন আমাদের এই নামটি আমরা একটু, যেহেতু জায়গা পেয়েছি, আমরা এটাকে নামটাকে আর একটু বড় করে দিতে পারি। নামটাকে যদি আমরা বিভিন্ন কালার করতে চাই তাও করতে পারবো। যেমন ধরেন রায়ানটা একটা কালার, আমরা এটাকে যদি রায়ানটাকে ধরি, রায়ানটাকে একটা কালার করে দিলাম, আর এটাকে আমরা একটা কালার করে দিলাম। এটাকে আমরা গ্রিন কালার করলাম, কিন্তু এটা গ্রিনটাকে আমরা একটু ডিপ কালার করে দিচ্ছি। দেখুন আর একটু বড় করে দিই। তারপর আমরা এটাকে একটা স্ট্রোক দিতে পারি। স্ট্রোকটি আমরা কিভাবে দিব দেখুন, এই ফন্টটাকে ধরবেন, এভাবে সিলেক্ট করবেন মাউসের মাধ্যমে, তারপর কিবোর্ডে চলে যাবেন। কিবোর্ড থেকে Ctrl+C, তারপরে হলো ভি চাপ দিবেন ওই অবস্থায়, ধরা অবস্থায়। তারপরে এখান থেকে আপনি স্ট্রোকটি বাড়িয়ে দিবেন। দেখুন স্ট্রোকটি আমি বাড়িয়ে দিলাম। স্ট্রোকটি আমরা কোণাগুলো একটু রাউন্ড করে দিলাম। এটাকে আমরা হোয়াইট কালার করে দিব। হোয়াইট কালার করে দিলাম। তারপর আরেকটা স্ট্রোক দিব, এটাকে আমরা Ctrl+C+V দিব। দেওয়ার পরে এই স্ট্রোকটাকে একটু মোটা করে দিব, আর এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে দিব। দেখুন আমাদের কিন্তু স্ট্রোক দেওয়া হয়ে গেল। এখন আমরা যদি এটাকে আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করে এখান থেকে সামান্য, যেমন 0.1 pt সিলেক্ট করে আমরা একটু লেখাটাকে একটু উপরে উঠে দিই, মানে স্ট্রোকটাকে আমরা একদিকে একটু মোটা করে দিব, আরেকদিকে আমরা দেখুন নান করে দিই। তাহলে কিন্তু আমাদের কিন্তু ডিজাইনটা একটু সুন্দর লাগতেছে। তারপর আমরা এটাকে এভাবে ধরে আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করে দেব। বন্ধুরা দেখুন আমাদের এখানে কিন্তু ডিজাইনটি হয়ে গেছে, আর এখানে আর কিছু না করলেও চলবে। কারণ আমাদের এই বক্সটি একটু লেগে গেছে, আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিব। যে নিচে নামিয়ে দিল। কারণ আমাদের স্লোগানটি একটা ফাঁকা জায়গা আছে, মোটামুটি কোনো লেখা এখানে বাজেনি, ঠিক আছে এটা। আর এখানে দেখুন এখানে কিন্তু আমাদের একটি বক্স দিতে হবে, তাহলে নাহলে দোকানের স্লোগানের সাথে ঠিকানাটা মিশে যাচ্ছে।
আমরা এটাকে একটা বক্স দিয়ে দিলাম। আমরা এটাকে একটা বক্স দিয়ে দিলাম। এটাকে চাইলে আমরা বিভিন্ন কালার করে দিতে পারি, অন্য কোনো কালারে দিতে পারি। যেমন এই কালারে দিলাম। আর এই লেখাটাকে আমরা হোয়াইট কালার করে দিব, একটু মোটা করে দিব, বোল্ড করে দিব। দেখুন আমাদের কাজটি এই পর্যন্ত হয়ে গেল। এখন আমাদের উপরের কাজটি কিন্তু মোটামুটি তার হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন নিচে আমাদের এই যে যে কথাই লেখা আছে এটাকে আমরা একটা কালার দিব। এটাকে আমরা একটা কালার দিব। যেমন এই বক্সটাকে আমরা যদি এই বক্সটাকে আমরা কালার দেই, বক্সটাকে ধরুন আমরা ব্লু কালার দিলাম, নীল কালার দিলাম, এটাকে নিচে নামিয়ে দিলাম। আর এটাকে আমরা নীলের পার্সেন্টেজ দিয়ে দিব। এটাকে আমরা নীলের পার্সেন্টেজ দিয়ে দিব। দেখুন আমাদের এই পছন্দ হয়ে গেছে। আমরা আবার একটু কাজটি সেভ দিয়ে নিলাম। বন্ধুরা এখন আমরা দেখুন এখানে আমরা বিভিন্ন কালার রেখেছি বক্স। যেমন এটাকে আমরা কি করব, এটাকে আমরা পার্সেন্টেজে একটা কালার দিব, কালার দিলাম। তারপর এই বক্সটাকেও আমরা পার্সেন্টেজে কালার দিব। এই যে দেখুন এটাকে আমরা পার্সেন্টেজে কালার দিব, এটাকে আমরা 10% করে দিলাম। তারপর এটাকেও আমরা একটু সরিয়ে নিচ্ছি, এটাকেও আমরা 10% করে দিব। যেহেতু এখানে আমাদের লেখা হবে এজন্য আমরা এখানে কালারটা একদমই কমিয়ে রাখতেছি, 10% করে রাখতেছি। আরো কম রাখতে হয়, কারণ বেশি কালার হলে এখানে লেখাটা তেমন ভালো হয় না। এখন আমাদের এখানে কিন্তু আমরা কালার দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটু নিচে নামিয়ে দিব। এখানে চাইলে আমরা 3টা বক্স দিয়েছি, 3টা বক্স আমরা 3টা বক্সের মাঝে আমরা সাদা কালারও দিতে পারি, সাদা কালারও দিতে পারি, কোনো অসুবিধা নেই। এখন এই দাগগুলো কেমন জানি মিশে মিশে গেছে। এই দাগগুলো দেওয়ার জন্য আমরা কি করব, দেখুন এই দাগগুলো আমরা ভাসিয়ে দিব। এগুলো যদি আমরা কালো কালারে স্টক দিয়ে দিব, দেখুন কালো কালারে স্টক দিয়ে দিচ্ছি। আমরা এটাকে 0.8 করে দিচ্ছি। তাহলে আমাদের বক্সগুলো এবং কালারগুলো কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছে, বোঝাচ্ছে। এখন দেখুন এখানে সততায় ব্যবসার মূলধন, এটা কিন্তু আমরা স্টেট সোজা ফন্ট দিয়ে দিয়েছি। এটাকে আমরা চাইলে একটা স্টাইল ডিজাইন করে দিতে পারি। ডিজাইন করার জন্য এইভাবে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন ইফেক্টে চলে যাবেন। তারপর দেখুন এখানে ওয়ার্প লেখা আছে, এখান থেকে যে কোনো একটি অপশন আপনারা আগে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনাদের ইচ্ছা মতনে আপনারা ডিজাইনটি করে নিতে পারবেন। যেমন আমি এই ধরনের এটাকে এই অ্যাঙ্গেলে করে দিলাম, চাইলে এখান থেকে আমি কমাতে পারবো, বাড়াতে পারবো। যে ওকে করে দিব, ওকে করে দেওয়ার পর এটাকে আপনি এক্সপ্যান্ড করে দিতে পারেন। তাহলে এটাকে আরো বড় করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাকে আপনি বিভিন্ন কালারও দিতে পারেন, বিভিন্ন কালার দিতে পারেন। এখন আমরা যেহেতু আমাদের কাজটি মোটামুটি 80% হয়ে গেছে, এখন আমরা কি করব, একটি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করব। এখন সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য চেষ্টা করব। সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা গুগলের সাহায্য নেব। গুগলে চলে যাব, ওখান থেকে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো আমরা এখান থেকে একটি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড চয়েস করে নেব। আমরা গুগল ব্রাউজারে চলে আসলাম। এখানে আমরা গুগল নামে সার্চ দিব, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিব। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিচ্ছি। তারপর আমরা ইমেজে চলে যাব। এই ইমেজ থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করে তারপর এখানে এনে বসিয়ে দিব। যেমন ধরুন আমরা যদি আমরা কোন ব্যাকগ্রাউন্ড নিতে চাই, ধরুন আমরা এই ব্যাকগ্রাউন্ডটি নিব। এই ব্যাকগ্রাউন্ডে আমরা ডাউনলোড করে নিব। ব্যাকগ্রাউন্ডে আমরা ডাউনলোড করে নিলাম।
তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি ঠিক এভাবে টান দিয়ে ধরে আমরা এখানে ছেড়ে দেব, সফটওয়্যারের উপর ছেড়ে দেব। তারপরে এখান থেকে আমরা এটাকে কপি কাট করে এটাকে ক্যান্সেল দিয়ে এখানে এসে পেস্ট করে দেব। এখন আমরা যদি এটাকে এখন আমরা এদিকে ঘুরিয়ে দিই, দিয়ে আমরা এখান থেকে আমরা এই পর্যন্ত এটা টান দিয়ে বসিয়ে দেব। বসিয়ে দিলাম। আমরা জুম আউট করে দেখে নিব কোথাও কোনো ফাঁকা আছে কিনা। তারপর আমরা অ্যারেঞ্জে গিয়ে এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দেব। এখন অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটি যেহেতু বেশি ডিপ কালার, এটাকে আমরা একটু লাইট কালার করে দিব। লাইট কালার করে দেওয়ার জন্য দেখুন এখানে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম এখানে অপোসিটি লেখা আছে, আপনি এখান থেকেও কমাতে পারেন, অথবা এখান থেকে যে অপোসিটি লেখা আছে উপরে এখান থেকেও আপনি কমাই দিতে পারেন। এখান থেকে ধরুন আমরা 30% করে দিলাম, 30% বেশি দেখাচ্ছে, আমরা এটাকে আমরা আরো কমিয়ে দিতে পারি, 15% করে দিতে পারি। ঠিক আছে, 15% করে দিলাম। বন্ধুরা এখানে আমাদের সবচেয়ে বড় একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, যেহেতু এটা আমাদের ক্যাশ মেমো, আমাদের ক্যাশ মেমোটি লেখা হয়নি। ঠিক আছে, তো আমরা এখান থেকে ক্যাশ মেমোটি একটা জায়গা বের করতে হবে কোথায় আমরা দিতে পারি। যেমন ধরুন এই পিকচার গুলো আমরা যদি একটু নিচে নামাই, এখানে আমরা ছোট করে একটা ক্যাশ মেমো লিখে দিব, ক্যাশ মেমো। আমরা এখানে ক্যাশ মেমো লিখলাম, লেখার পরে দেখুন এখান থেকে আমরা ক্যাশ মেমোটা বোল্ড করে দিব। আমরা এই কর্নারে লিখে দেবো, এখানে লিখে দেবো, এই ছবিটার উপরে আমরা লিখে দেবো, যেহেতু আমাদের জায়গাটা একটু কম হয়ে গেছে। ছবিটাকে আমরা একটু ছোট করে এই বরাবর লিখে দিতে পারি। এখন দেখুন লেখার ছবির উপরে দিয়েছি, এর জন্য লেখাটা ফুটতেছে না, এজন্য আমরা এখানে একটা কালার ব্যবহার করব। যেমন ধরুন আমরা এই যে ক্যাপসুলের মতো একটা কালার যদি আমরা ব্যবহার করতে চাই, একটা ক্যাপসুল ব্যবহার করি, ক্যাপসুলটিকে আমরা যদি একটু কালার ডিপ কালার করে দিই তাহলে আমাদের এটা চোখে পড়ে যাবে। এখান থেকে আমরা এই অংশটাকে ফেলে দিব। কিভাবে ফেলে দিব, ধরুন যে ডিরেক্ট সিলেকশন টুল, এটাতে এভাবে মাউস ব্যাক করে এবার এটা ডিলিট করে দিন। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে জয়েন করে দিন। এখন এভাবে টান দিয়ে এখানে দিবেন। আর এই যে লেখাটি আছে এটা অ্যারেঞ্জ ফন্ট করে দিবেন। অ্যারেঞ্জ ফন্ট করে দিলাম, উপরে উঠে গেল। আমরা এটাকে আমরা ধরুন আমরা হোয়াইট কালার করে দিলাম। লেখাটা আর একটু বড় করে দিতে পারি, চোখে পড়ার জন্য আমি বড় করে দিলাম। আর এটাকেও আমরা আরেকটু পর্যন্ত বড় করে দিতে পারি। তাহলে বন্ধুরা দেখুন আমাদের ক্যাশ মেমোটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চাইলে এটা আপনারা প্রিন্টিং এর জন্য ব্যবহার করতে পারবেন। এখন আমাদের এই যে গাইডলাইন গুলো আছে, গাইডলাইন গুলো আমরা ফেলে দিব। ফেলে দেওয়ার জন্য দেখুন ভিউতে চলে যাব, যে ভিউতে চলে যাবে এখান থেকে দেখুন এই যে গাইড লেখা আছে, এখান থেকে একদম নিচে চলে আসবেন ক্লিয়ার গাইডস, এটাতে ক্লিক করে দিলে এটা চলে যাবে। এখন আমরা সমস্ত কাজটি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে গ্রুপ করে নিব। এখন আমাদের কাজটি কিন্তু আর কিন্তু নড়াচড়া করার কোনো সুযোগ। তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো, আশা করি সকলের কাছে ভালো লেগেছে। বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের কিছুটা কাজে লাগে। বিশেষ করে যারা নতুন গ্রাফিক্স শিখতেছেন তাদের জন্য খুবই উপকারে আসবে এই ভিডিওগুলো, আপনারা দেখে দেখে কাজ করতে পারবেন। তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।